নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে বলেছেন বদিউল আলম। নভেম্বরে 166 মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা 19.5 লাখ। চড়া দামে আটকা তেল, আলু, পেঁয়াজ, স্বস্তি আমনের নতুন চালে। স্টেশন শ্রমিকরা প্রায় বেকার, রেল ইয়ার্ডে নেই সেই কর্মব্যস্ততা। পিটিআই নিষিদ্ধে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। ফিলওয়্যার ড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আর ফিলওয়্যার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগে অনেক সংস্কার কমিটি ছিল, কিন্তু তারা কোনো কিছুই সংস্কার কিংবা পরিবর্তন করতে পারেনি। তারা সংস্কার করলে 5 আগস্ট সৃষ্টি হতো না। এজন্য এবার সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য কিছু সময় দিতে হবে। তিনি বলেন, যেন অতীতের তিক্ত অভিজ্ঞতা ফিরে না আসে, এজন্য যৌক্তিক সময় দিতে হবে। আমাদের সুপারিশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবে। শুক্রবার এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সংস্কারের সুপারিশ আগামী 31 ডিসেম্বরের মাঝে সরকারের কাছে জমা দেব। এরপর কিভাবে বাস্তবায়ন হবে তার রোডম্যাপ শুরু হবে। পলিথিন ব্যাগ নিষিদ্ধের পর গত এক মাসে সারা দেশে মোট 166টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জরিমানা করা হয়েছে 19,29,900 টাকা। আজ শুক্রবার সকালে রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে পলিথিন ব্যাগের বিষয়ে বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মনিটরিং কমিটির সভাপতি ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি জানান, গত এক মাসে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে 40,608 কেজি। এছাড়া 349টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজার মনিটরিং শেষে তপন কুমার বিশ্বাস বলেন, কাঁচা বাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে আমাদের কার্যক্রম চলমান। আমরা ঘোষণা করেছি 1 নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে আমরা সব মহল থেকে অতিরিক্ত সহযোগিতা পাচ্ছি। বাজারে নতুন করে দাম না বাড়লেও চড়া দামে আটকে আছে ভোজ্য তেল, আলু ও পেঁয়াজ। তবে স্বস্তির খবর, আমনের নতুন চালের সরবরাহ শুরু হওয়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। ডিম ও ব্রয়লার মুরগির দামও কমেছে। অন্যদিকে বাজারে সবজির সরবরাহ বাড়লেও দামে তেমন প্রভাব পড়েনি। মাছের বাজারেও খুব বেশি পরিবর্তন নেই। বাজারে নতুন আমন ধানের চাল আসায় দাম কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা। প্রতি কেজি মোটা চাল 50 থেকে 53 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এ ধরনের চালের কেজি ছিল 54 থেকে 55 টাকা। বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় BR-28 ও পায়জাম জাতীয় চাল। এ ধরনের চালের কেজি বিক্রি হচ্ছে 59 থেকে 62 টাকায়। এ মানের চালের দর গত সপ্তাহে ছিল 60 থেকে 65 টাকা। সেই হিসেবে কেজিতে কমেছে সর্বোচ্চ 3 টাকা। এছাড়া 3 টাকার মতো কমে মিনিকেট বা চিকন চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে। অল্প কিছু পণ্য আমদানি হলেও রেল ইয়ার্ডে নেই আগের মতো সেই কর্মব্যস্ততা। এতে কর্মহীন হয়ে পড়েছে স্থানীয় অনেক শ্রমিক ও ট্রাক চালক। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে, আর কাজ না থাকায় প্রায় বেকার হয়ে পড়েছেন স্টেশনের শ্রমিকরা। এছাড়া দর্শনা রেলবন্দরে ভারতীয় কোনো মালবাহী ট্রেন প্রবেশ না করায় বন্দরের শ্রমিক, C&F কর্মচারী ও সারা দেশ থেকে আসা ট্রাক চালক হেল্পাররা অলস সময় পার করছেন। এই ইয়ার্ডে লেবার হচ্ছে 200 লেবার কাজ করতো, আজকে 4-5 মাস ধরে কোনো কাজ নাই এবং ইনপোর্ট বন্ধ। আমাদের এই দর্শনাতে বহুত লেবার বেকার হয়ে গেছে, কোনো কর্মসংস্থান নাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আগে সেই ব্যস্ততা নেই, শুয়ে বসে দিন যায়। সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। ইয়ার্ডে কোনো গাড়ি ঘোড়া নেই, আমরা একদম বেকার হয়ে গেছি, কাজকাম নেই, আমাদের সংসার চালানো গায়ে বাঁধা হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার থেকে গাড়ি কোনো ওয়াগন ঢুকছে না,
আমরা একদম ফুল বেকার হয়ে গেছি। এইটা যেন দ্রুত চালু হয়, এইটাই সরকারের কাছে আমাদের দাবি। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর সেগুলো নির্দিষ্ট স্থানে চাহিদা মতো সরবরাহ করা হয়। তবে নানা কারণে আমদানি কমেছে এ বন্দরে। আমরা একজন ট্রাক ড্রাইভার, এখানে মালটাল না আসার কারণে আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা বেকার কর্মজীবন হয়ে গেছে, আমরা কি করে খাবো এখন এই চিন্তাই করছি। যদি দ্রুত আবার আমদানি শুরু হয় তাহলে দেখা যাচ্ছে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 1554 ওয়াগনে 91,977 মেট্রিক টন পণ্য আমদানি হয়। এতে রাজস্ব আয় হয়েছে 4,12,00,000 টাকা। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মির্জা কামরুল হক জানান, গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্য আমদানি কমেছে, এতে রাজস্ব আয়ও কমেছে। এখনো পর্যন্ত পণ্য আমদানি স্বাভাবিক পর্যায়ে আসেনি, আসলে হয়তো রাজস্ব বাড়বে। পানি প্রতিরোধী ইউভি কোটেড ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। হিমালয় কন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়। আজ শুক্রবার সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি। তবে সকালে সূর্য ওঠার পর কেটে যায় শীতের আমেজ। শীতের তীব্রতাও কিছুটা কম। কদিন ধরে দিনের তাপমাত্রা 28 থেকে 30-এর মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডা আবহাওয়া বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক ইনসাফ নিষিদ্ধের জন্য একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য রানা মোহাম্মদ ফাইয়াজ এই প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়েছে, রাজনৈতিক দলের নামে পিটিআই অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তাছাড়া দলটির বিক্ষোভ সমাবেশ ঘিরে সহিংসতার জন্য যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রস্তাবে অভিযোগ করে বলা হয়, নৈরাজ্য তৈরির জন্য দেশকে অস্থিতিশীল করছে ইমরান খানের দল। তাছাড়া বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রী সহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে 8টি মামলা হয়েছে। বুধবার ইসলামাবাদ পুলিশ বাদী হয়ে এ মামলা করে। বহিষ্কার হওয়ার বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের বাংলাদেশ শাখা। তবে বাংলাদেশ শাখা দায় এড়িয়ে গেলেও ইসকনের প্রধান শাখা সংগঠন থেকে বহিষ্কৃত এই পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। এতে তারা বলেছে, ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই, আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষের লড়াইয়ে প্রায় 200 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার থেকে সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ওই লড়াই শুরু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, বাড়ছে হতাহতের সংখ্যাও।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুসারে হামলার প্রথম দিনের শেষে বিদ্রোহীরা পশ্চিম আলেপ্পো গ্রামাঞ্চলে অগ্রসর হয়। তারা সিরিয়ান সেনাবাহিনীর ৪৬তম রেজিমেন্টের ঘাঁটি ও কমপক্ষে ৮টি গ্রাম দখল করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।